সবাইকে জানাই শুভ সপ্তমীর ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। তো প্রথমেই দেখতে পারলে গাড়ি করে কোথায় যাচ্ছি, অবশ্যই কোথায় যাচ্ছি সেইটা তোমাদের সাথে দেখাবো। তার আগে দেখিয়ে দিই যে যাওয়ার আগে আমাকে কি কি করতে হয়। তো এই দেখো আমার কিন্তু ব্যাকপ্যাক চলছে, আর আমাকে প্রত্যেকবারই ব্যাকপ্যাক আমার বড়মশাই করে দেয়, আমাকে করতে হয় না। তো এটা হচ্ছে উনিই প্যাকিং করছে, দেখো সব জিনিস ঠিকঠাক করে প্যাকিং করে দেয়। বলে না লবডঙ্কা বউ, যেরকম কাজে কর্মে কিচ্ছু নেই, বাট এই টাইমটা করে দেয়। তো চলো ফটাফট করে আমি প্যাকিংটা সেরে নিই। প্যাকিংয়ের অর্ধেক জিনিস তো তোমাদের আমি দেখিয়েছি, বাকি কিছু জিনিস যেটা আছে সেটা দেখানো হয়নি, ওটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। আর এটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও আসতে চলেছে, আমাকে অনেকেই বলেছিল যে আমি কি কি শপিং করেছি সেটা যেন ভিডিওতে দেখাই, তাই আমি দেখাবো। তো চলো আমি আগে প্যাকিং করে নিই, তারপরে তোমাদের দেখাই, নাহলে তাড়াতাড়ি করে প্যাকিং করে নিই, তারপরে তোমরা বোর হয়ে যাবে। তো চলো প্যাক করে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি, সঙ্গে থাকো। আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে, খাবার দাবার রেডি, সব একদম গুছিয়ে নিয়েছি, একদম রেডি, আমিও রেডি। এবার হচ্ছে বেরোবো। যেরকম খুশি হচ্ছে কলকাতা যাওয়ার, সেরকম দুঃখ হচ্ছে দিল্লি ছেড়ে যাওয়ার, মনটা ভালো নেই। थोड़ा सा देखिए, बहुत खुश है, मैं जा रही हूँ ना, बहुत खुश लग रहा है, तो कुछ दिन की शांति। তো সরি, তো চলো আমি রেডি হয়ে গেছি, এবার হচ্ছে বেরোবো। তোমাদের গাড়ি এসে গেছে নিচে, তো চলো বাইরে বেরিয়ে তারপরে পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সঙ্গে থেকেও কিন্তু কেউ যেও না, দেখে নাও কেমন লাগে, ঠিক আছে? চলো। তো তালা লাগিয়ে দিয়েছি, এইবার আমাদের নিচে কিন্তু গাড়ি এসে গেছে। গাড়ি মানে আর কি, চলো চলো তাড়াতাড়ি করে আগে বেরিয়ে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ নিচে কিন্তু টোটো অপেক্ষা করছে। তো চলো, এই দেখো এসে গেছি, আর আমি তাড়াতাড়ি করে আসছি। আর আমাদের গাড়ি মানে আমাদের বাড়ির গলিটা এতটাই ভেতরে, তো গাড়ি কিছুতেই নিচ্ছিল না। এদিকে কিন্তু অলরেডি আমাদের অনেকটা টাইম হয়ে গেছে। অবশেষে আমাদের কি করতে হলো, অটো করতে হলো। মানে কি বলবো, দরকারের সময় জিনিস পাওয়া যায় না। তো এই দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে মন্দির, এখানে মাথা ঠুকে তারপরে যেতে হয়। তো আমরা এখন অটো করে যাব কোথায়, সেটা হচ্ছে স্টেশনে। টাইম অনেকটা হয়ে গেছে, লেট হয়ে গেছে, কারণ গাড়ির জন্য ওয়েট করে করে আমরা মানে দাঁড়িয়েছিলাম। তো অবশ্য সেই উবেরে অটোই ঠিক করতে হলো। তো যাই হোক চলো এবার বসে পড়ি, কারণ গাড়ির টাইম হচ্ছে তোমার 1:45 সময়। তো ফটাফট করে না বেরোলে, কারণ রাস্তা অনেক, আর এখানে তো ট্রাফিক জ্যাম প্রচুর হয়। তো এই দেখো
ফাইনালি আমি চলে এসেছি স্টেশনে। এই দেখো দিল্লি ক্যান্ট। তো প্রত্যেকবার আমরা নিউ দিল্লি থেকে ধরি, কিন্তু এইবারে টিকিট পাওয়া যায়নি, তো আমরা দিল্লি ক্যান্ট থেকে আমরা ট্রেন ধরলাম। তো চলো, টাইম কিন্তু এখনও আছে অবশ্য হাতে। আমরা খুব যেহেতু অটো নিয়েছি তো শর্টকাটে চলে এসছে, টাইম বেশিক্ষণ লাগেনি, রাস্তায় জ্যামটাও অতটা হয়নি। তো চলো বসি, তারপরে দেখি কখন ট্রেন আসে। এক্সাইট যেরকম আছে সেরকম একটু দুঃখই হচ্ছে। তো এরকম স্টেশনে চলে এসেছি, ফাঁকা ফাঁকা গাড়ি। এই প্ল্যাটফর্মটা একটু ফাঁকা ফাঁকাই থাকে, কারণ এখানটা অতটা এখান থেকে গাড়ি অনেকটা ঘুরে যায়, তো তাই এই দিক থেকে লোক যাওয়া আসা কম করে। বেশিরভাগ লোক কিন্তু নিউ দিল্লি থেকেই টিকিট করে, বাট এবছর আমাদের টিকিট না পাওয়ার জন্য আমরা এখান থেকে করলাম। তো যাই হোক, বসে আছি। দেখো এবার হচ্ছে একটু টাইম কাটানো, আর কিছুই না। এখন যখন ট্রেন আসবে তখন এবার ভাবলাম দুজনে বসে একটু গল্প টল্প করি, দেন তারপরে চলে যাওয়া দিল্লিতে। আবার কবে আসবো, আর প্রচণ্ড এদিকে সাউন্ড হচ্ছে, তোমাদের আমি বলতে পারছি না। তো যাই হোক চলো, এবার আমি একটু বসি, তারপরে দেখি কখন ট্রেনটা আসে, দেন তারপর আবার তোমাদের সাথে বাকিটা করবো। এদিকে দেখো একজন মনমরা হয়ে বসে আছে, কিন্তু মনমরা হলে কী হবে, সেও আমার সাথে যাচ্ছে। অ্যাকচুয়ালি সব কিছু কাজ বাজ ছেড়ে দিয়ে যাওয়া, তারও একটা এখানে টেনশন থাকে। তো এর মধ্যে খিদেও লেগে গেছে, আমাদের চলো কিছু খেয়ে নিই, কারণ আমরা বেরিয়েছি তখন 11:30 বাজে, সে সময় তো আর কিছু খাওয়া দাওয়া হয়নি। তো ভাবলাম চলো কিছু এই যে নামকিন টামকিন যদি কিছু থাকে খেয়ে নিই, বাকি 1-1:30টার সময় ট্রেনে যেরকম আমরা খাবার বানিয়ে নিয়েছি সেটাই খাবো। তো এদিকে আমার কাজ করছে, আমার ভিডিওর যেগুলো আছে সেইগুলো আমি সব রেকর্ডিং, মানে যেগুলো থাকে এডিটিং থাকে, সেটা তো আমি করতে পারবো না, কারণ ট্রেনে কী হয়ে যাবে, প্রচুর নেটওয়ার্ক ইস্যু হবে, দেন তখন করতে পারবো না। তো যতক্ষণ স্টেশনে আছি ততক্ষণ সেই কাজগুলো করার চেষ্টা করছি। আর এদিকে আমার বর হচ্ছে সব দেখছে, এদিকে কী হচ্ছে না হচ্ছে। ওই দেখো একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো এই দেখো ট্রেন চলে এসছে ফাইনালি। তো এইবার হচ্ছে যাব ট্রেনটা, মানে অনেক কষ্টে সিট পাওয়ার, যেরকম বলে না, অনেক কষ্টে সিট পেয়েছি, তোমরা ধারণা করতে পারবে না। কারণ এইখানে সিট পাওয়া ট্রেনের দিল্লি থেকে মানে প্রচণ্ড মানে টাফ। এই বছর আমি বুঝতে পারলাম, নাহলে আমি প্রত্যেক বছর টিকিট করে রাখি, কারণ এই বছর আমি কনফার্ম ছিলাম না যে আমরা যাব। তো যাই হোক করে ট্রেন আমাদের চলে এসেছে, দেখে তো দারুণ লাগছে। আর বড়মশাই তাড়াতাড়ি দিয়েছে, চলো ভিডিও করতে হবে না, তাড়াতাড়ি চলো, কারণ সিট আমাদের রিজার্ভ আছে, কিন্তু এই টাইমটায় না প্রচুর ভিড় হয়, মানে ব্যাগ ফ্যাগ রাখার জায়গা পাওয়া যায় না, আর লোকের এত ঠেলাঠেলি হয় অসম্ভবভাবে, কারণ বেশিরভাগ লোক এখন বাড়ির দিকে যায়। তো আমরা যাই করে হোক, এই দেখো এন্ট্রি করে নিয়েছি, আমাদের সিট দুজনেরই কনফার্ম আছে, তো কোনো চাপ নেই, কিন্তু ব্যাগ ফ্যাগ রাখার জন্য একটু চাপ হয়ে যায়। তো আমার বড়মশাই সব করে দেয়, আমি মানে যখন উনি আমার সঙ্গে যায় আমার কোনো চিন্তা নেই, আমার কাজ হচ্ছে শুধু ক্যামেরা করা। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, এইবার হচ্ছে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো টাটা 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 দিল্লি, আবার দেখা হবে 10 দিন 15 দিন, যেদিন আসবো সেই দিন। দুঃখ লাগে, নিজের ঘর এখন এখানে থাকতে থাকতে আমার এমন একটা হয়ে গেছে যে নিজের ঘর আর মানে আর পরের ঘর নেই, এখন আমাকে দিল্লিটা নিজের ঘরই মনে হয়। তো ট্রেন যেহেতু ছেড়ে দিয়েছে, এই দেখো আমরা দুজনে বসে আছি, কিছুক্ষণ নিচে বসলাম, হাওয়া টাওয়া খেলাম, দেন তারপরে আমরা উপরে চলে যাবো, কারণ আমাদের সিট হচ্ছে আপারে, কারণ এই টাইমটা এতটা ভিড় হয়, আমরা সবসময় আপারেরটাই নিই, কারণ এইখানে অতটা ঝামেলা করতে হবে না। তো এই জায়গায় একটা বাচ্চা দেখে আমার বড়মশাই তো খুব ওর সাথে খেলতে লেগে গেছে, ওর আবার একটু বাচ্চা খুব পছন্দ, আর বাচ্চাটা খুব ফ্রেন্ডলি ছিল, মানে খুব কিউট, ও মানে কান্নাকাটি করছিল না। তো আমার এতটা ভালো লাগছে এইসব জিনিসগুলো, মানে জানি না যে কবে সাকসেস হবে। যাই হোক তোমরা প্রে করো। এবার হচ্ছে খাবার টাইম, এখন লাঞ্চ করব, বলেছে চলো খেয়ে নিই। তো লাঞ্চ করাতে আমি বাড়ির থেকে বানিয়ে নিয়েছিলাম সয়াবিন পোলাও, কারণ এটা তোমরা জানো যে আমার খুব চটজলদি বানায়, আমাদের খুব পছন্দ। তো এই দেখো টাইম হচ্ছে অলমোস্ট এখন 2টো বাজে। তো চলো, 2টো না, আই থিঙ্ক 2:30 বাজে এখন, হ্যাঁ এখন 2:30 বাজে। তো এই দেখো নিয়েছি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পোলাও, এদিকে আমি হচ্ছে স্যালাড। আমি একদম পুরো সংসার পাতি নিয়ে চলে আসি, কারণ ট্রেনে বসে বসে খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। তো দুজনে মিলে ভাবলাম একটু খেয়ে নেবো। এই দেখো ওনার খাওয়া হয়ে গেছে, উনি বলছে তাহলে আমাকে একটু স্ন্যাক্স যেটা আছে দাও। এই দেখো ভাজা খাচ্ছে, আর এইদিকে দেখো আমার খাবার, ওনাকে দিলাম কিছুটা, উনি কিছুটা খেলো, আর এই দেখো কিছুটা হচ্ছে আমার জন্য, এই একটু স্যালাড বানিয়ে নিয়েছিলাম, আর এই সয়াবিন পোলাও এটা খেয়ে নিলাম। আর খেতে ট্রেনে খাওয়া ছাড়া আর কিছু নেই। এখন হচ্ছে সবাই উপরে রয়েছে, উনি ওনার কাজ খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে আমি খেয়ে নেব। তারপরে হচ্ছে রাত্রের দিকে খাবার আমি বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি, রুটি নিয়ে যাচ্ছি, তরকারি নিয়ে যাচ্ছি, ওটা আমরা রাতে খেয়ে নেব। পরের দিন সকালবেলায় আমি খাবার নিয়ে নিই, ওটা আমি অনলাইনে বাইরে থেকে ফুড, রেলওয়ে ফুড থেকে আমি ক্যাটারার থেকে আমি অর্ডার দিয়ে দিই, তো ওটা আমার চলে আসে, ওটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এবার একটু গল্প করা, টাইম পাস করা, আর কি দেখাবো তোমাদের। ট্রেনের জার্নি
আর কি আছে, ট্রেনে জার্নি এই, বাকি তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি। আর এটা হচ্ছে যমুনা নদী। এখানকার যমুনা নদীর অবস্থাটা কীরকম তোমরা দেখো, আমাদের গঙ্গা নদীটা এতটা ভালো আর এতটা পলিউটেড, নদীটা এতটা পলিউটেড তোমরা বিশ্বাস করতে পারবে না, কালো একদম। যমুনা নদীর জল কালো, যেই যমুনা একদিন মানে ভগবান যেই যমুনা নদীর জল নিয়ে খেলেছে যেটা আমরা জানি, সেই যমুনা নদীর জল একদম কালো হয়ে গেছে। আর সত্যি অবস্থা খুব খারাপ। সব কিছুই ঠিকই যাচ্ছিল, বাট খুবই একটা দুঃখের সময়, সেটা হচ্ছে আমার বরকে অর্ধেক রাস্তায় নেমে ফেরত যেতে হচ্ছে। তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ওনার মায়ের শরীর খুব অসুস্থ। আর সাডেনলি ফোন এসছে ওনার মামার যে শরীর অসুস্থ, মাকে এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে। তো সে তখন সব কিছু ছেড়ে তো আর ঘুরতে যেতে পারে না। তো এইটা হচ্ছে সব থেকে একটা দুঃখের, জাস্ট আমি কেঁদে ফেলেছি। এবং যতটা আমি কষ্ট পেয়েছি ততটাও কষ্ট পেয়েছি যে একটা অর্ধেক রাস্তায় এসে এইভাবে চলে যাওয়া। তোমরা বিশ্বাস করতে পারবে না যে আমি কতটা সময় লেগেছে এটা থেকে রিকভারি হতে। আমাদের দুজনের সিট কনফার্ম সব কিছু, কিন্তু তারপরেও যদি এইরকম হয়, আমাদের সিটে অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম, সেই নিল। তো যাই হোক, রাত্রিটা কোনো রকম করে কাটিয়ে নিলাম। এই দেখো পরের দিন, এটা হচ্ছে ফাল্গু নদী। সবাই যারা গয়া গেছো তারা জানো ফাল্গু নদীর একটা কাহিনী আছে, যেটা সীতা নাকি অভিশাপ দিয়েছিল। তো রাম আর সীতা লক্ষ্মণ যখন গিয়েছিলেন ওনার বাবার করতে, পিণ্ডদান দিতে গয়াতে, তখন নাকি এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা আমি অতটা ডিটেলসে বলছি না। তো এই ফাল্গু নদীর একটা অভিশাপ আছে যে ওনাকে মা সীতা অভিশাপ দিয়েছে যে তুমি লুপ্ত হয়ে যাবে, আর দেখা যাবে না। তো এই নদীটা এরকমই বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু অনেক বড় নদী ছিল। কাহিনীটা অবশ্যই তোমাদের একদিন শেয়ার করব। তো সকালবেলায় এই দেখো একটা চাট বানিয়ে নিয়েছিলাম শসা টমেটো ছোলা টোলা দিয়ে। তো এটাই খেলাম, কারণ ব্রেকফাস্টে এটাই খেয়ে নিলাম। লোক কিন্তু একদম ভর্তি ট্রেনে। নিচে যে আমাদের যেহেতু সিট উপরে সিটটা আমি একজনকে দিয়ে দিয়েছি। এরপরে শুরু হয়ে গেল ঝগড়া, লিটারেলি আমার সাথে প্রচণ্ড ঝগড়া। কারণ যেহেতু আমাদের সিট কনফার্ম, আমরা বসতে পারবো, কিন্তু কতগুলো বিহারি সে ট্রেনে উঠেছে, অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে, এরকম পুরো ফ্যামিলি, সিট ওদের দুটো, কিন্তু ওরা 6-7 জন নিয়ে উঠেছে। তো তখনও তো আমি কী করলাম, ক্যামেরা নিয়ে আমি শ্যুট করে ওনাদের বলতে লাগলাম এটা তো বেআইনি, কারণ আমাদের সিট কনফার্ম, আমাদের বলছে তোমরা বসতে পারবে না। তো আমি যাই হোক জিআরপি ডেকে ঠেকে এইটাকে চুপ করা হলো। তো বললাম সোশ্যাল মিডিয়াতে থাকলে এই একটা সুবিধা হয়, ক্যামেরা দেখলেই মানুষ ভয় পেয়ে যায়। যাই হোক সকালবেলা নিচে চলে আসলাম, ওদের জিআরপিরা নিয়ে চলে গেলো যে আমাদের সিট কনফার্ম, আমরা কেন বসতে পারবো না। তো নিচে কিছুক্ষণ বসলাম। দেন দুপুরবেলা এই দেখো অনলাইনে খাবার অর্ডার দিয়েছি। আমি ফিশ থালি অর্ডার করেছিলাম, ফিশ থালি করেছি খুব ভালো। তোমাদের আমি খাবারটা দেখিয়ে নিচ্ছি। আমার খাবারের টেস্টটা বলতে গেলে একদম হোমলি, একটা ঘরে রান্না করলে যেরকম টেস্ট হয় সেম টেস্ট, বাট আমাদের যেটা ছিল সেই অর্ডারটা তার উল্টো অর্ডার দিয়েছে। আমাদের ছিল ভাত ডাল 2টো সবজি আর মাছ, কিন্তু আর ছিল 2টো রুটি। ওরা কি করেছে, রুটির বদলে ওরা একটা সবজি পনিরের এক্সট্রা দিয়ে দিয়েছিল। একটা সবজি এক্সট্রা দিলে তো হবে না, আমাদের রুটি দরকার ছিল। যাই হোক, তো মাছ একটা পেটি দিয়েছে আর একটা গাদা দিয়েছে। মাছের আমার ঠিক আছে, কিন্তু মাঝখানে ওরা একটা সবজি দিয়েছে, তো আবার পনিরের সাথে ভেন্ডি, কোনো কম্বিনেশন তোমরা বুঝতে পারছো। যাই হোক, ওটা খেয়ে নিলাম। তো এই দেখো আমাদের ট্রেন হাওড়ায় চলে এসছে। তো এই যে নিজের জায়গায় আসলে একটা আনন্দ ফিল। যতক্ষণ আমরা রাস্তায় ছিলাম আমার দিল্লির প্রতি একটা টান ছিল, কিন্তু যখন হাওড়ায় ঢুকলো ট্রেনটা তখন তো আলাদা রকমই একটা টান। তো এই দেখো সামনে দিয়ে, আমার চোখের সামনে দিয়ে ব্যান্ডেল লোকাল যাচ্ছে, আমার বাড়ির ট্রেন, কিন্তু ট্রেনটা আমাদের অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, সিগন্যাল পাইনি বলে। এই ট্রেনটা আমার ধরার কথা ছিল, এই ট্রেনটা লিটারালি আমার ধরার কথা ছিল। চোখের সামনে দিয়ে যখন ট্রেনটা চলে যাচ্ছে আমি এতটা কষ্ট পেয়েছি। কারণ যাই হোক, যেহেতু আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল তার জন্য নামতে নামতে সন্ধে হয়ে গেল, কিছু করার নেই। যাই হোক, হাওড়া স্টেশনে চলে এসেছি। প্রচুর ভিড় পুজোর সময়, জায়গা করে যাওয়াটা যে কতটা ভিড়, আমি জাস্ট একটুখানি সময় পেয়েছিলাম তোমাদের দেখানোর। এদিকে আমি ব্যান্ডেল লোকাল আবার পেয়েছি। সন্ধে হয়ে গেছে, এখন কিন্তু মোটামুটি 7টা বেজে গেছে, না আই থিঙ্ক 7:30 বাজে। তারপরে যেহেতু গাড়ি সব বন্ধ, পুলিশে সব কিছু ব্যারিকেড করে দিয়েছে, তাই কোনো অটো বাড়ি থেকে যাওয়ার পারমিশন নেই। রিক্সা নিতে হলো অগত্যা। কিন্তু দেখে এতটা খারাপ লাগলো যে পুজোর সময় সবাই যখন ছুটি হয় তখন এরা কতটা পরিশ্রম করে, এরা এইভাবেই সংসার চালায়, দেখলে খারাপ লাগলো। তো চলো বাড়ি গিয়ে কথা হবে। যখন আসলাম ট্রেনে কতটা প্রবলেম ফেস করতে হয়েছে। ট্রেনে একা আসলে যেরকম হয়, যতক্ষণ তুমি চেঁচিয়ে বা নিজের জোর গলায় তুমি কিছু না করবে, লোকে তোমার উপরে চেপে বসবে। তো মেন হচ্ছে এখানে আমাকে একা দেখে ওরা ভেবেছিল ব্যাপারটাকে করে নেবে। বাট বলে না, এখন সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া থেকে তো বড় কিছু হয় না। তো এটা আমাকে অনেকটা হেল্প করেছে যে সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ আছি বলে আজ আমি লড়তে পেরেছি, নিজেকে সেই জায়গায় সেই পজিশনে আনতে পেরেছি। তো যাই হোক, আমি বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে 8টা। তো দেন এবার আমি খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, দেন তারপরে একটু ঘুমোবো শান্তি। তো
তো চলো ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।